ব্রাহ্মণ্যবাদের অহংকারে মাটিতে পা পড়ছে না নরেন্দ্র মোদী ও বিজেপি নেতাদের। মসজিদ, গির্জা, ঐতিহাসিক স্থাপনা ভাঙচুর, মুসলিম হত্যা সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছেন দেশটির ক্ষমতাধর নেতারা। পরিস্থিতি এমন জায়গায় গেছে যে নিজেকে স্বয়ং দেবতা বলেও দাবি করছেন নরেন্দ্র মোদী। তবে এবার তার দেবত্বে অসুর হয়ে হানা দিয়েছে একদল তেলাপোকা। ব্যঙ্গ করে দেয়া একটি নামই এখন দেবতা নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থা সংকট এবং সরকারের জবাবদিহিতার দাবিতে শুরু হওয়া ভারতীয় তরুণদের এই আন্দোলন এখন রীতিমতো কুরুক্ষেত্রের যুদ্ধ। পরিস্থিতি সামলাতে দিল্লিতে আন্দোলনকারীদের ওপর নরেন্দ্র মোদী লেলিয়ে দিয়েছেন রাষ্ট্রীয় বাহিনী। বেপরোয়া লাঠিচার্জ, টিয়ার গ্যাস, শতাধিক আহত, বহু আটক, সব মিলিয়ে দিল্লি যেন এক কুরুক্ষেত্রের ময়দান। ঘটনা শুরু কয়েক মাস আগে। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা সহ একাধিক জাতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। নরেন্দ্র মোদী সহ সরকারের কয়েকজন শীর্ষ ব্যক্তি প্রতিবাদকারী তরুণদের ব্যঙ্গ করে তেলাপোকা বলে মন্তব্য করেন। সেই অপমানের জবাব দিতেই আন্দোলনকারীরা নিজেদের পরিচয় দেয় ককরোচ জনতা পার্টি নামে। ব্যঙ্গের সেই শব্দটি এখন দেশটিতে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদের প্রতীক। এরপর আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে দিল্লি থেকে দেশের বিভিন্ন রাজ্যে। শুধু প্রশ্ন ফাঁস নয়, শিক্ষা ব্যবস্থা সংস্কার, বেকারত্ব কমানো, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দুর্নীতির বিচার, এসব দাবিও সামনে চলে আসে। আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুক। তাকে জোর করে গ্রেপ্তার করে জেলে ভরে বিজেপি সরকার, জানিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়। মোদীর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জেলখানায় টানা 3 সপ্তাহ অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। পরে পুলিশ তাকে জোর করে হাসপাতালে নিয়ে গেলে দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে গত সোমবার। এদিন দিল্লিতে সংসদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করে তেলাপোকা পার্টি। যদিও প্রশাসন আগেই অনুমতি দেয়নি, তবুও হাজার হাজার তরুণ যোগ দেয় কর্মসূচিতে। আন্দোলন ঠেকাতে পুলিশ ব্যারিকেড দেয়। এরপর শুরু হয় ব্যাপক সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, ধাওয়া পাল্টা ধাওয়া। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী পুলিশের বেধড়ক মারধরে বহু মানুষ আহত হয়েছেন। আটক করা হয়েছে কয়েকশো আন্দোলনকারীকে। কিন্তু তাতেও দমে যাননি তেলাপোকা নামধারী তরুণরা, বরং আন্দোলন আরও জোরদার হয়েছে। বিরোধী দলগুলো তাতে যোগ দিয়েছে। ককরোচ জনতা পার্টি জানিয়েছে তারা আন্দোলন চালিয়ে যাবে, তবে নতুন করে বড় কর্মসূচি নয়, বরং শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। এদিকে অহংকারী মোদী যাদের তেলাপোকা বলে ব্যঙ্গ করেছিলেন, আন্দোলনের চোটে তিনিও যেন নতি স্বীকার করেছেন। সংসদে বক্তব্য দিয়ে পরীক্ষা ব্যবস্থাকে আরো নির্ভুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আন্দোলনকারীরা বলছেন শুধু আশ্বাসই নয়, তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ দৃশ্যমান পদক্ষেপ চান। প্রশ্ন হচ্ছে, এই আন্দোলন কি সত্যি মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক সংকেত? ভারতের রাজনীতিতে তরুণ ভোটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় প্রতি 3 জন ভোটারের মধ্যে 1 জন তরুণ। এই তরুণদের বড় একটি অংশ এখন মোদী সরকারের প্রতি ব্যাপক ক্ষিপ্ত। তারা বিজেপির মুসলিম ঘৃণা, মসজিদ ভাঙচুর সহ নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। বিশ্লেষকদের মতে এই ক্ষোভ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে শুধু তা শিক্ষামন্ত্রীর পদত্যাগই নয়, বিজেপি সরকারও ভেঙে পড়তে পারে। একটি ব্যঙ্গাত্মক নাম, একটি প্রশ্নফাঁস কেলেঙ্কারি, আর লাখো তরুণের ব্যাপক ক্ষোভ, সব মিলিয়ে ভারতের রাজনীতিতে নতুন এক বাস্তবতার জন্ম দিয়েছে ককরোচ জনতা পার্টি। এই আন্দোলন শেষ পর্যন্ত কেবল শিক্ষা ব্যবস্থার সংস্কারে সীমাবদ্ধ থাকবে, নাকি দাম্ভিক মোদীর পতনের শুরু? হয়তো খুব দ্রুতই তা পরিষ্কার হবে। আশরাফুল ইসলাম রানা, ভিশন 24, ঢাকা।